আরেকটা দারুণ টেকনিক হলো এআইকে একটা রোল বা ভূমিকা দিয়ে দেওয়া। যেমন ধরুন, আপনি এআইকে বললেন ইফতারের একটা মেনু সাজেস্ট করো। এখন যদি ওকে বলেন তুমি একজন বাংলাদেশি শেফ, ও কি বলবে? ছোলা, পেঁয়াজু, জিলাপি। কিন্তু যদি বলেন তুমি একজন জাপানি শেফ, তখন দেখুন কি হয়। সাথে সাথে মেনু বদলে হয়ে গেল সুশি, বেন্টো আর মিসো স্যুপ। একই প্রশ্ন, কিন্তু ভূমিকা বদলে যাওয়ায় উত্তরটাও আমূল বদলে গেল। সেলফ কনসিস্টেন্সি নামের একটা টেকনিক। বইটাতে এটা বোঝানোর জন্য গ্রামের এক জ্ঞানী বিচারক হারুন চাচার গল্প বলা হয়েছে। উনি কি করতেন? কোনো ঘটনার সত্যতা যাচাই করার জন্য একই প্রশ্ন কয়েকজনকে আলাদা আলাদাভাবে করতেন। এরপর যে উত্তরটা সবার মধ্যে কমন থাকত সেটাকেই সত্যি বলে ধরে নিতেন। এআইয়ের ক্ষেত্র ঠিক তাই। একই প্রশ্ন এআইকে কয়েকবার করা হয়, আর যে উত্তরটা বারবার আসে সেটাই সবচেয়ে নির্ভরযোগ্য বলে ধরে নেওয়া হয়। দারুণ না ব্যাপারটা? কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা বড় সমস্যা আছে। দেখুন, এআই তো ইন্টারনেটের সব কিছু জানে, কিন্তু আপনার নিজের কোম্পানির ভেতরের খবর তো আর জানে না, তাই না? আর ঠিক এই সমস্যার সমাধানটাই হল আরএজি বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। পার্থক্যটা দেখুন, আপনি এআইকে জিজ্ঞেস করলেন আমি ম্যাটার্নিটি লিভ কতদিন পাব। সাধারণ এআই একটা গড়পড়তা উত্তর দেবে, সাধারণত 6 মাসের মতো। কিন্তু একটা আরএজি সিস্টেম, যেটা আপনার কোম্পানির পলিসি ডকুমেন্ট পড়েছে, সে আপনাকে একদম নিখুঁত উত্তর দেবে। আপনার কোম্পানির পলিসি অনুযায়ী আপনি 8 মাস ছুটি পাবেন। দেখছেন পার্থক্যটা? এটাই হলো আরএজির জাদু। আর এই বইটা কিন্তু শুধু থিওরি নিয়েই বসে নেই, এটা একেবারে প্র্যাকটিক্যাল। র্যাগের মতো অ্যাডভান্সড সিস্টেম বানানোর জন্য কি কি টুলস লাগে, যেমন ল্যাংচেইন, পাইনকোন, এমনকি বিশেষভাবে বাংলার জন্য বিএন সেন্টেন্স বার্ড, এই সব কিছু নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।